নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আগামী ৮ তারিখ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেটা মাথায় রেখেই আজকে ছোট্ট এই ভিডিওটা আমি তৈরি করছি। আজকে ধরুন রাতটা পেরিয়েই গেছে, আর সময় কিছু নেই। তো আমি আগামীকালকের একটা প্ল্যান ছাত্রছাত্রীদের জন্য দিতে চাইছি যে আগামীকাল তারা কি পড়বে এবং কিভাবে পড়বে। এই প্ল্যানটা একান্ত জরুরি। এটা না থাকলে কি হয়, দেখবেন সারাদিন এটা ওটা করতে করতে হয়তো সময় পার হয়ে গেছে, তারপর খেয়াল হচ্ছে এটা পড়া হলো না, ওটা পড়া হলো না ইত্যাদি। তাই যেটা করতে হয়, আমরা যেটা করতে বলি সেটা হচ্ছে আজকে শুতে যাওয়ার আগে একটা পরিকল্পনা তোমরা রেডি করে নাও যে আগামীকাল কোন টপিকটা কখন পড়বে এবং কিভাবে পড়বে। এর একটা ব্লুপ্রিন্ট আজকেই রেডি করে নাও। এই ব্লুপ্রিন্টটা তৈরি করার সময় খেয়াল রাখবে যেন তোমার যে সিলেবাস যেটা আছে সেখানে যে বড় টপিক যেগুলো আছে আর ছোট টপিক, মাঝারি টপিক যা কিছু আছে, তোমাকে শুরুটা করতে হবে কিন্তু সবচেয়ে ছোট টপিক দিয়ে। কারণ কি, তা না হলে হয় কি যে বড় টপিক হয়তো সেটা তোমার ঠিক করে পড়া নেই, সেটা নিয়ে তোমার মনের মধ্যে টেনশন আছে, আর তুমি সেটাই পড়তে শুরু করলে আউট অফ টেনশন দিয়ে দেখা গেল তোমার দিনের শেষে হয়তো ছোট টপিক বেশ কয়েকটা বাদ চলে গেল, তুমি পড়ার টাইমই পেলে না। এই জন্য করতে হয় কি, ছোট টপিকগুলো আগে পড়তে হয়, বড় টপিকগুলো পরে রেখে দিতে হয়। যদি এমনটা হয়ে যায় যে বড় টপিকটা তুমি পড়ার সময় পেলে না, সেক্ষেত্রে লাস্ট মুহূর্তে হয়তো একটু চোখ বুলিয়ে চলে গেলে তাতেও মোটামুটি কাজ হয়ে যায়। এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ডলি, যেটা 11-এর ছেলে মেয়েদের জন্য যেটা জরুরি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওরা প্রথমবারের জন্য এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা দিচ্ছে। এখন এমসিকিউ ফরম্যাটের একটা মজা হচ্ছে কি, এখানে 4টে যে অপশন দেওয়া হবে তার ভেতরে 2টো অপশন তো স্ট্রেট অ্যাওয়ে ডিসমিস হয়ে যাবে, কিন্তু বাকি যে 2টো অপশন দেওয়া থাকবে সেগুলোতে কনফিউশন হবে। এই জন্য এমসিকিউকে আমি বলি মাথা চুলকানো কোয়েশ্চেন। ওই যে 2টো অপশন যে কনফিউশন হবে, ছেলেমেয়েরা মাথা চুলকাবে, তাই তো কোনটা হবে, এটা না এটা, এটা না এটা। এইটা তাদের হয় না যারা একদম রেগুলার বেসিসে টাইম টু টাইম খুব খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটা পড়েছে। যারা পড়তে পারেনি, এই সমস্যাটা জেনারেলি তাদেরই হয়। তো তোমরা যেটা করতে পারো যে এমসিকিউ বেসে পরীক্ষা মানে এটা নয় যে তোমাকে টেক্সটটা পড়া চলবে না, নট দ্যাট। তোমাকে টেক্সটটা একবার অন্তত আগামীকাল থরো রিডিং পড়তেই হবে, বেশ ভালো করে একবার অন্তত থরো রিডিং গোটা টেক্সটটা পড়তে হবে। কারণ এমসিকিউ তো অনেক আসতে পারে, তুমি যেগুলো করে গেছো সিলেক্টিভ সেই এমসিকিউগুলোর বাইরেও কি এমসিকিউ আসতে পারে না? নিশ্চয়ই পারে। সিলেবাসে কোথাও এমন বলা নেই যে কোথা থেকে এমসিকিউ দিতে হবে কি না। সিলেবাসের বাইরে না হলেই হলো, এইটুকুই শুধু গাইডলাইন থাকে। সিলেবাসের মধ্যে থেকে যে কোনো এমসিকিউ ওরা দিতেই পারেন। তো যাই হোক, আর একটা জিনিস, আগামীকাল যেহেতু এটা একটা অত্যন্ত ক্রুশিয়াল টাইম এবং ছেলেমেয়েরা অলরেডি একটা প্যানিক, টেনশন, অ্যাংজাইটির মধ্যে ভুগছে, তাই ওদের যেটা পসিবিলিটি আছে, ওদের এই সময় ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, জ্বর জ্বালা এসব হতে পারে। এগুলো সমস্তই আউট অফ প্যানিক হচ্ছে। তো এই জন্য রাত্রে ঘুমটা কিন্তু অতি অবশ্যই জরুরি। কেউ রাত জেগে পড়বে না। তোমার প্রয়োজন যদি হয় তুমি একদম ভোর ভোর উঠে পড়ো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রে সাউন্ড স্লিপ কিন্তু নিতেই হবে। এবং যেহেতু এই মুহূর্তে তোমরা অত্যন্ত টেনশনে আছো, তাই আগামীকালকের যে খাওয়া দাওয়াটা বা আজকে রাত্রে এখনও যারা খাওনি তারা কিন্তু খাওয়া দাওয়াটা যতটা সম্ভব হালকা, কম তেল মশলা, কম ভাজাভুজি খাবারটা খাবে, যাতে এখন তোমার ডাইজেস্টিভ সিস্টেম নর্মালসিতে যেমন কাজ করে সেরকমভাবে কাজ করবে না, এবং যার ফলে ইনডাইজেশন, গ্যাস অম্বল এই জিনিসগুলো হওয়ার প্রবণতা কিন্তু থাকবে। তাই মাদের উদ্দেশ্যে বলছি,
আমার ছেলেটি খায় এত কটি, এই কথাটা একটু ভুলে গিয়ে আগামীকাল অন্তত আগামী কটা দিন যে পরীক্ষা চলবে ওকে একটু হালকা সহজপাচ্য খাবার দিন, যাতে ও নিশ্চিন্ত মনে খাওয়া দাওয়া করে পরীক্ষায় সুস্থ শরীরে যেতে পারে। এবারে এই জন্য খেয়াল করে দেখবেন আমাদের পূর্বপুরুষরা, আমরা পরীক্ষার সময় ডিম খেতে মানা করেন, কারণ কি ডিমটা অযাত্রা সব কোথায় কি আছে আমি জানি না, আমি এটুকু বলতে পারি ডিম যেহেতু শরীরকে গরম করে, মাথাকে গরম করে, তাই ডিম খেয়ে পরীক্ষা হলে যাওয়াটা নিষেধ করেছেন তারা। যাই হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো পরামর্শ থাকলে বা কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে বা ভিডিও আরও কী করে বেটারমেন্ট করা যেতে পারে সেই সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।